নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। দেখো, ঘরের কাজ পুরোদমে চলছে। ওই যে পাইপগুলো লাগানো হয়ে গেছে, এরপরে টিনও লাগানো হয়ে যাবে। 4টে লোক লেগেছে ঘরগুলো ঠিক করার জন্য। সামনে তো একটা ঘূর্ণিঝড় আসছে, তার আগেই ঘরটাকে তো খুলে দিয়েছে। এবারে টিনটা লাগিয়ে তারপরে ওরা আজকের যত রাত্রির হোক কাজটা করে তারপরে যাবে। এরই মধ্যে আবার ঝড় উঠেছিল। টিনটা লাগানো হয়েছে, আর সেই সময় তখনও নাট টাট কিচ্ছু লাগানো হয়নি, টিনগুলো সবে সেট করছে, এই সময় ঝড় উঠেছিল। আর ঘরগুলো আমি যখন ভয়েস দিচ্ছি আর কি, সেই সময়টায় তার একটু আগে এত ঝড় উঠেছে, দমকা হাওয়ায় পুরো টিন তুলে নিয়ে একদম ফেলে দিয়েছে মাটিতে, লণ্ডভণ্ড অবস্থা। আবার সেগুলোকে আবার সেট করলো, করে আবার নাটটার লাগিয়ে এখন মোটামুটি একটা সেটে এসছে। কি অবস্থা, কি আওয়াজ! ওই আর টিনে যদি হাত পা একবার কাটে তাহলে তো আর দেখতে হবে না, এই ভয়ই করছিলাম। কিন্তু মিস্ত্রিরা খুব ভালো, ওরা তাড়াতাড়ি করে টিনগুলো নামিয়ে নিয়েছে, নিয়ে আবার ফের লাগালো। ডবল পরিশ্রম হলো ওদের। কিছু করার নেই, প্রকৃতির সঙ্গে তো আমরা কেউ পেরে উঠবো না। রোদ্দুর ছিল, আকাশ পরিষ্কার, হঠাৎ আকাশটা কালো হয়ে এলো আর দমকা হাওয়া। আর এমনিতেই একটা ঝড়ের একটা পূর্বাভাস দিয়েই দিয়েছে, সেই ভয়ও করছি। আমরা ভাবলাম হয়তো সেই ঝড়টা উঠলো, এতটাই ঝড়ের বেগ ছিল। ক্ষণিকের জন্য ঝড়টা এসেছে, কিন্তু খুব জোর তার গতিবেগটা ভয়ঙ্কর। এখনও সেই টিনের সেই যে আওয়াজটা এখনও যেন কানে আমার বাজছে। আর কি আমার ভয়ও লেগে গেছে, সবাই ভয় পেয়ে গেছে। ঝনঝন করে সব নিচেতে পড়ে গেছে টিনগুলো। যাই হোক, ওই যে লাইলন টিকা মাছ নিয়েছিলাম, ছেলে খেতে ভালো বললো, মা লাইলন টিকা মাছ নাও। ও খুব যে খেতে ভালোবাসে তা নয়, হঠাৎ একটুখানি শখ গেছে। তা আজকের মশলা কারি করব লাইলন টিকার, আর তোমাদের সাথে শেয়ার করব। এই আমরা খেয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরাও বাড়িতে তৈরি করবে এইভাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখছো বন্ধুরা, একটা লাইক করে দিও প্লিজ। তোমাদের লাইক আমার ভিডিওর জন্য খুব উপকার আসে গো। তোমরা একটা করে লাইক দিয়ে দিও। ভিউ হচ্ছে এখন 100-র ওপরে ভিউ হয়ে যাচ্ছে, কিন্তু লাইক হচ্ছে না। 7-8টা মাত্র লাইক পড়ছে। তোমরা লাইক দিও, তোমাদের কাছে অনুরোধ। তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো, তাহলে আর ভুলবে না। এই যে মাছগুলো ভেজে নেব, কড়া করেই ভাজবো মাছগুলো। লাইলন টিকা তেলাপিয়া মাছ একটু কড়া করে না ভাজলে হয় না। সচরাচর এই মাছগুলো আমরা খাই না, কিন্তু ছেলের শখ গেছে, তাই নিলাম। দুটো নিয়েছি, দুটোতেই 1 কেজি। আমার যেন কি আমার একটা গন্ধ লাগে এই মাছটা, ওই জন্য মশলা কারি করলাম, একটু রিচ করেই করেছি। এই মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। আর মাছটার খুব টেস্টও ছিল। পরে মাথাটাও দিয়ে দিলাম, নাহলে মাথাগুলো আবার থেকে যাবে। আর একটা মাথা নিয়ে ভেজে নিচ্ছি একসাথে। চালে 4 পিস করে নিই। আবার রান্না করতে করতে একটু নিচে এলাম, তখনও কাজ চলছে, রোদ্দুর ছিল। আর ভাড়াটের বউরা সব জল নিচ্ছে। আমরা এইটা আমাদের খাবার জলের কল। দুটো আছে, একটা হচ্ছে কি জামা কাপড় কাচে, বাসন মাজে, স্নান করে, আর একটা খাবার কলের জল ওদের জন্য। আমরাও খাই ওই জলটা, ওটা ডিপ টিউবওয়েল। অনেক পুরনো দিনের কিন্তু টিউবওয়েলটা। আমার শ্বশুরমশাই বসিয়েছিলেন, ওটার অনেক বয়স। জলটা এত ঠান্ডা আর খুব খেতেও খুব সুস্বাদু। সবাই ওই জলটা খায়। আগে পাড়া থেকেও নিয়ে যেত, তখন তো জলের অভাব ছিল, আর নিয়ে যেত। এখন আর নেয় না, এখন কেনা জল সবাই খায়। আমরাও কেনা জল নিই, তবে রান্না টান্না করি বা কেউ এলে দিই। আমি আমার ছেলে ওই কলের জলই খাই, ডিপ টিউবওয়েলের জলটা, বাড়ির কলের জল। অভ্যাস হয়ে গেছে তো। ওই যে ফোড়নে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে একটু রসুন কুচনো দিলাম, একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। এবারে আদা রসুন বাটা দেব, দিয়ে আর একটুখানি 2 মিনিটের মতন কষে নেব। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম।
টমেটো দিয়ে ভালো করে কষে নেব। টমেটোটা দিয়ে 3-4 মিনিট ধরে একটু কষে নেব। টমেটোটা যতক্ষণ না একটুখানি ভাজা ভাজা হয়ে আসছে বেশ, অল্প একটু জল দিয়ে আর একটু কষে নেব। মশলাটা ভালো করে কষে নেব। এখন মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আরেকটু কষে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষে নেব। একটু চিনি দিলাম, অল্প একটু, এটা তোমরা নাও দিতে পারো, আমরা দিই তাই জন্য দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আরেকটু জল দিয়ে আরেকটু কষাবো। মশলা যত কষানো হবে তত খেতে ভালো হবে। যে কোনো তরকারি, মাংস হোক, মাছ হোক, ডিম হোক, সবজি হোক, দেখবে মশলাটা কষানোটাই আসল। এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম কড়াই থেকে ছেড়ে আসছে মশলা। এবারে জল দিয়ে দিলাম। তোমরা এইভাবে একদিন তৈরি করো লাইলন টিকা বা তেলাপিয়া মাছ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ওই যে ঝোলটা ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওতে দেখছো তোমরা একটা লাইক করে দাও। তিন চার মিনিট ধরে মাছ দেওয়ার পরে ফুটিয়ে নিলাম। এবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর ঘরে একটু ধনেপাতা ছিল, ওটা একটু কুচিয়ে দিয়ে দেবো ওপর থেকে। হয়ে গেছে লাইলন টিকা মাছের মশলা কারি। এই যে দেখো ফাইনাল লুকটা। ছেলেকে খেতে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে খেতে দিতে। ওদিকে তো অবস্থা খুব খারাপ ছিল, বললাম টিনগুলো সব নেমে গেছে, ঝড়েতে অবস্থা একদম লণ্ডভণ্ড অবস্থা হয়ে গেল। ওই রান্না করেছি ভাত, শাক ভাজা, আমি একটু শাক খেতে ভালোবাসি তাই শাক ভাজা করেছি, উচ্ছে ভাজা, আর আমের চাটনি ছিল। ওই ছেলেকে বলছি কেমন হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে খেতে। তাহলে বন্ধুরা এই পর্যন্তই।